প্রবাসের খবর। মালয়েশিয়ায় কর্মরত কর্মীদের জন্য মাসে ন্যূনতম বেসিক বেতন ১,৭০০ রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় ৫০,০০০ নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার। যদি কোনো নিয়োগকর্তা ন্যূনতম কাঠামোর চেয়ে কম বেতন প্রদান করে, তাহলে ওই নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। সোমবার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়া কর্মীদের কল্যাণ ও অধিকার রক্ষায় সকল পক্ষকে অবশ্যই সর্বনিম্ন মজুরির আদেশ ২০২৪ মেনে চলতে হবে। মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে আরও বলেছে, সরকারি আদেশ লঙ্ঘনের ক্ষেত্রে ন্যাশনাল ওয়েজেস কনসালটেটিভ কাউন্সিল অ্যাক্ট ২০১১ এর অধীনে আইনগত ব্যবস্থা নিতে তারা বিন্দু মাত্র দ্বিধা করবে না। এই আদেশ খণ্ডকালীন কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। শ্রম বিভাগ মজুরি লঙ্ঘন, যার মাধ্যমে অবৈধ মজুরি কর্তনও অন্তর্ভুক্ত, তাদের বিরুদ্ধে পর্যবেক্ষণ ও প্রয়োগমূলক পদক্ষেপ জোরদার করবে। সৌদি আরবে নতুন এক আতঙ্কের নাম অপহরণ। বর্তমান সময়ে প্রবাসীদের কাছ থেকে খুব বেশি দুশ্চিন্তার কারণ এই অপহরণ এবং ছিনতাই। শুনতে অবাক লাগলেও এই অপহরণ এবং ছিনতাইয়ের মতো ঘটনা ঘটাচ্ছেন কিছু বাংলাদেশি অসাধু চক্র। শুধু কেবল রিয়াদে নয়, সৌদি আরবের প্রায় শহরেই ঘটছে বাংলাদেশি চক্রের এই অপহরণ কিংবা ছিনতাইয়ের ঘটনা। সৌদি পুলিশ এমন কিছু চক্রকে ধরলেও থামছে না এদের কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হালিম নিহন। প্রায় বৈধভাবে ৩২ লক্ষ প্রবাসীর বসবাস সৌদি আরবে। দিন দিন যেভাবে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে, তেমনই বাড়ছে বেকারত্ব মরুর এই দেশটিতে। একদিকে যেমন বাড়ছে বেকারত্ব, অন্যদিকে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে অপহরণ এবং ছিনতাই। আগে এই অপহরণের ঘটনার কথা মাঝে মধ্যে শোনা গেলেও বর্তমান সময়ে এসে প্রত্যেক দিন কোথাও না কোথাও অপহরণ কিংবা ছিনতাইয়ের কবলে পড়ছেন সাধারণ প্রবাসীরা। আমার ফিটের রড দিয়ে বাইরে এসে আজকে বড় একটা ছুরি কিনে আনছে, আমার জবগুলা লাগবে তে আরো ৫ লাখ টাকা আমি দিতাম, ৬ লাখ টাকা অলরেডি আমার নিছি। রিয়াদ থেকে গত এপ্রিল মাসে অপহরণ হয়েছে, প্রায় বাংলা ১০ লক্ষ টাকা দিয়ে মুক্তি নিয়ে আসছি। শুনতে অবাক লাগলেও এই অপহরণ এবং ছিনতাইয়ের পিছনে রয়েছে বাংলাদেশি চক্রের বেশ কিছু পৃথক গ্রুপ। এক এক গ্রুপের সদস্য রয়েছে প্রায় ১০ থেকে ১২ জন। চক্রগুলো প্রথমত তাদের টার্গেটকে কয়েকদিন ধরে লক্ষ্য করেন। এক পর্যায়ে সুবিধা অনুযায়ী কৌশলে অপহরণ করে তাকে নির্জন কোথাও নিয়ে আটকে রাখে। পরে অপহরণকৃত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোন, নগদ অর্থ, গাড়ির চাবি নিয়ে নির্যাতন করা শুরু করেন এবং মোবাইল থেকে তার পরিবারকে ফোন দিয়ে ভিডিও কলে সেটি দেখিয়ে আদায় করা হয় মুক্তিপণের টাকা। এভাবে দিনের পর দিন কেউ না কেউ তাদের টার্গেটের শিকার হচ্ছে সৌদি আরবের বিভিন্ন শহরে। ১ ঘন্টার ভিতরে টানা আইছে না, ফলারে কিন্তু এনে জব করিলাম না। তুই কি সৌদি আরব আইছিস কি কিডন্যাপ করার জন্য? আমার মন চাইছে। এদিকে এসব বিষয় নিয়ে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলের সাথে যোগাযোগ করা হলে আশানুরূপ কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দূতাবাসের একজন কর্মকর্তা জানান, এসব বিষয়ে প্রতিনিয়ত তারা অভিযোগ পাচ্ছেন এবং সৌদি প্রশাসনের সহযোগিতায় এমন অনেক চক্রকে গ্রেপ্তারও করেছেন। পাশাপাশি এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সৌদি প্রশাসন সহ আমাদেরকে সহযোগিতার মাধ্যমে আমাদের এই ধরনের সমস্যা থেকে আমাদেরকে উত্তরণের সুযোগ করে দিবেন। পাশাপাশি বাংলাদেশ সরকার এদিকে একটু নজর দিবেন যেন কোনো ক্রিমিনাল বাংলাদেশ থেকে এখানে আসতে না পারে। আব্দুল হালিম নিহন, মাই টিভি, সৌদি আরব।